আজ ৩রা ডিসেম্বর ২০২৫। পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। প্রাথমিক ৩২,০০০ যে শিক্ষক বাতিল মামলা, সেই মামলার রায়দান আজকে একটু পরেই ঘোষণা হবে। তো এটা একটা ঐতিহাসিক মামলা, আপনারা সবাই জানেন। ২০২৩ সাল থেকে শুরু করে আজ ২০২৫ সাল। চাকরি হারাবেন ৩২,০০০ প্রাথমিক শিক্ষক, নাকি তাদের চাকরি ঠিকঠাকই থাকবে? কেন এই হাল, ঠিক কী অভিযোগ ছিল, সেই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে রায়দানের আগে একটু জেনে নেব। দুর্নীতির চরম শিখরে পৌঁছে গিয়েছিল পশ্চিমবঙ্গ। এসএসসির ২৬,০০০-এর পর এবার নজরে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি। আজ থেকে ঠিক ৮ মাস আগেই সুপ্রিম কোর্ট ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করেছিল। এবার ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হবে নাকি থাকবে, সেই রায় আজ ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। আজ দুপুর ২টোয় এই মামলার রায় ঘোষণা হবে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি ২০১৪ সালে প্রকাশ হয়েছিল। তারপর দুবার নিয়োগ প্রক্রিয়া যে হয়েছিল, পর ৪২,৫০০ জনেরও বেশি, আপনারা জানেন ৪২,৯৪৯ জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়াতেই বেনিয়মের অভিযোগ উঠলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২৩ সালে ৩২,০০০ শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দেন। মামলাকারীরা অভিযোগ করেন ২০১৬ সালের নিয়োগের আইন মানা হয়নি, নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ বিধি মানা হয়নি ঠিক করে, নিয়োগ প্রক্রিয়ায় থার্ড পার্টি এজেন্সি প্যানেল তৈরি করেছিল, কোনো সিলেকশন কমিটি ছিল না, নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, অ্যাপটিটিউড টেস্টের কোনো গাইডলাইন ছিল না নিয়োগ প্রক্রিয়ায়। মামলাকারীদের আরও অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত নম্বর দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়, বোর্ডের কাছে কাট অফ মার্কস নিয়ে উপযুক্ত তথ্য ছিল না, শূন্য পদের অতিরিক্ত নিয়োগ করা হয় এবং যে সমস্ত প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা নেই তারাও চাকরি পান, এমনকি টেট না পাশ করেও তারা চাকরি পান। তো গত ১২ই নভেম্বর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শেষ হলেও ডিভিশন বেঞ্চ কিন্তু রায়দান রিজার্ভ রেখেছিল। আজ সেই রায় দেবে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। সেই রায়ের জন্যই অপেক্ষা করে রয়েছি আমরা এবং আপামর জনসাধারণ। এই মামলায় ২০২৩ সালের ১২ই মে ৩২,০০০ প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এবং সেই শিক্ষকদের পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করার নির্দেশ দেয়। নতুন করে সিলেকশন প্রসিডিওরের কথাও বলেছিল সিঙ্গেল বেঞ্চ, যেখানে ২০১৪ সালে টেট পাস করা প্রার্থীরা প্রত্যেকে আবেদন করতে পারবেন, শুধু বেছে নেওয়া হবে যোগ্যদের, নির্দেশ দিয়েছিল কিন্তু তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে এই মামলা শোনেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। গত ১২ই নভেম্বর এই মামলার শুনানি শেষ হয়। আজ দুপুর ২টোর পর যখন ৩২,০০০ প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলার রায়দান হবে, সেই রায়দান সরাসরি এই চ্যানেল থেকেই টেলিকাস্ট করা হবে। আপনারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে লাইভ আপডেট এবং লাইভ শুনানি আপনারা এই চ্যানেল থেকেই দেখতে পাচ্ছেন এবং রায়দান শেষে বিস্তারিত আপডেট এই চ্যানেল থেকেই পাওয়া যাবে। ধন্যবাদ।